শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস শুভপাখি লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। আজ হচ্ছে একটা স্পেশাল একটা দিন। আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কি একটা স্পেশাল দিন। হ্যাঁ, আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো কি বলবো, আজকের দিনটা মিলিয়ে আমাদের 2 বছর কমপ্লিট হয়ে আমাদের সংসার জীবন 3 বছর হলো। তো তোমরা আশীর্বাদ করো যাতে আমরা এইভাবেই দুজনে একসাথে এরকম ভালোবেসে আরও মানে যতদিন অ্যাটলিস্ট আমি বাঁচবো ততদিন যেন আমরা এভাবে একসাথে থাকতে পারি। তো দেখো, সকাল সকাল আমি তোমাদের জানালা খোলাতে স্টার্ট করলাম। আর আজকের ওয়েদারটা জানো তো ভীষণ সুন্দর। সকাল সকাল একটা মিষ্টি রোদ পড়লো, এত ভালো লাগলো মিষ্টি রোদটা দেখতে, আমার ভীষণ ভালো লাগলো। আর ওই যে সব শাকসবজি ঢেকে রাখতে হয়েছে না, কেন ইঁদুর আছে, ইঁদুর খেয়ে নেবে বলে তাই। আর জানো না তো, আজকে এমন দিনে আমাদের অ্যানিভার্সারি পড়েছে, কি বলবো। আজকে হচ্ছে আমাদের এখানে না, সবার যা এক জায়গাতেই ভোটের রেজাল্ট। তো ওই জন্য আজকে কোনো রকম ঘুরতে যাওয়া বা কোনো রকম সেলিব্রেশন আমরা করতে পারিনি, কারণ সব দোকান বন্ধ ছিল। তো যাই হোক, দেখো, এইদিকে আমি চলে এসেছি সকাল সকাল বাসন মাজতে। আর আগের দিনের বাসন ছিল, যেহেতু আজকে আমার বরের ছুটি বলে না, আগের দিন আর বাসন মেজে রাখিনি, জানো তো। যে ওই তো ছুটি, তাহলে আর মেজে কী করবো, লাগবে তো না, ওই জন্য বাসনটা এখন আমি মেজে নিচ্ছি। তো দেখো, এদিকে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এদিকে চায়ের জল বসিয়েছি, আর এদিকে চলে এসেছি চিংড়ি মাছ কাটতে। না না, এই আজকে হাতে আমি চা করব না, চা করবো হচ্ছে আমার বর। আর আজকে হচ্ছে আমি চা খাবো, কারণ এই আজকে হাতে নিশ্চয়ই চা করা যায় না। ওই জন্যই বললাম যে না না, আজকে চা আমি করবো না, নাশতা হাতে করবে হচ্ছে আমার বর। আর আমার বর থাকলে এইসবের কাজ, ভিডিও এডিট, ভিডিও করে দেওয়ার কাজ আমার বরই করে থাকে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করেও আমার ভিডিওটা কেমন লাগছে। আর হ্যাঁ, অনেক অনেক আশীর্বাদ দিয়ে যাতে আমি আমার বর এইভাবেই একসাথে সারাটা জীবন থাকতে পারি, যতদিন আমি বাঁচবো ঠিক ততদিন। তো দেখো, এদিকে কথা বলতে বলতে আমি চলে এসেছি এদিকে শাকসবজি কাটতে। শাকসবজি না, হাফ কাটা হয়ে গেছে, কারণ মা ফোন করেছিল, মায়ের সাথে কথা বলতে বলতে। আর দেখো, আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারিতে কী খাচ্ছি না, চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে তরকারি, গাটি কচু দিয়ে, আর কাঁকরোল ভাজা। তো এইদিকে দেখো চলে এসেছি ভাত রান্না করতে। তো আমি এখানে চালটা ধুয়ে নিয়েছি, ভাতটা বসিয়ে দিচ্ছি। এমন না যে মাছ মাংস আমি খাবো না। আমাকে আমার বর বলেছিল যে মাংস নিয়ে আসি, কিন্তু তোমরা আশা করি সবাই জানো যে আমি ঠিক মাংসটা এখন আর খেতে পারি না, মাছ মাংস দুটোই। ওই জন্য আমি বললাম যে না থাক, আনতে হবে না। চিংড়ি মাছের যেহেতু আঁশ নেই, ওই জন্য ওরকমভাবে গন্ধটাও নেই, তো ওই জন্য। তো দেখো, এদিকে আমি ভাত বসিয়ে নিয়েছি। আর একটু লেটে লেটে কাজ করছি, কারণ আমার বরের তো কোনো তাড়াহুড়ো নেই, ওই জন্য। তো দেখো, এদিকে চলে এসেছি কড়াইটা বসাতে। এখানে করে নেবো কাঁকরোল ভাজা। কাঁকরোলটা আগে ভেজে নেবো। আর এই কি জানি আজকে কি হয়েছে জানি না, মনেই নেই যে আমাকে কচুটাও সেদ্ধ দিতে হবে। কচুটা সেদ্ধ না দিয়ে আমি সব রকম কাজ করে নেওয়ার পরে মনে পড়লো, এ বাবা, আমি তো কচুটাই সেদ্ধ দিলাম না। তারপর আবার কচুটা সেদ্ধ দিলাম। তো দেখো, এদিকে চলে এসেছি আমি কাঁকরোল ভাজতে। তো কাঁকরোল ধুয়ে কেটে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি, এখন এই যে দিয়ে দিচ্ছি। আর যদিও বা বিকেলবেলাতে না তোমার কোনো রকম কোনো ঝামেলা শান্তি হয়নি, দোকানপাট খুলেছিল, কিন্তু আমাদের যেতে যেতে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তাই আর যাওয়া হয়নি। তো যাই হোক, দেখো, ভাবলাম ওইদিকে যখন রান্নাটা হচ্ছে তাহলে নিচের এই জিনিসগুলো আমি গুছিয়ে নিই। আর তোমরা যে ননস্টিকের ফ্রাই প্যানটা দেখলে না, এটা কিন্তু আমি কিনিনি। হ্যাঁ গো বন্ধুরা, এটা হচ্ছে যখন আমি নতুন গ্যাস নিয়েছিলাম, গ্যাসের সেই দেখো না অনেক রকমের জিনিস গিফট দেয়, সেইখান থেকে গিফট দিয়েছে আমাদের এই ফ্রাই প্যানটা সরি। আর দেখো, টুকরো টুকরো লঙ্কা, মানে এক গোটা গোটা, মানে একটা একটা করে লঙ্কা না, আমি যেন এখান থেকে ওখান থেকে পাচ্ছি। তো আজ আমাদের সকালের টিফিন হচ্ছে এই যে কচু, ও না সরি, নানপুরি আর তোমার সয়াবিন আলুর তরকারি। আজকে অ্যানিভার্সারিতে আমাদের এটাই খাওয়া, নানপুরি আর এই তরকারি। তো এটা বেশ খেতে ভালোই লাগে। আর আমার বর বলছিল কি পিঠাই পরোটা নিয়ে আসবে, কিন্তু ওটা পাইনি বলে আজকে এটাই আনা হয়েছে। আর এদিকে দেখো, আমি দিয়েছি কচুটা সেদ্ধ করতে। এদিকে দেখো, চিংড়ি মাছ সব কিছু ভাজা হয়ে গেছে, এখন দিচ্ছি কচুটা সেদ্ধ করে আমরা খেয়ে নেব। তো এমন দিনেই আজকে আমাদের অ্যানিভার্সারি, যেদিনে দোকানপাট সব কিছু বন্ধ, একদম সব বন্ধ। আজ হচ্ছে ভোটের রেজাল্ট, একটুখানি ঘুরতেও যেতে পারলাম না, কেক কাটতে পারবো কি না তাও জানি না। এমন দিনেই ভোটের রেজাল্টটা পড়েছে না, আমার অ্যানিভার্সারি পড়েছে ভগবান জানে। তো যাই হোক, আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। আজ আমাদের 5 বছরের ভালোবাসা ঠিক 2 বছর আগে পূর্ণতা পেয়েছিল, মানে 2 বছর আগে আমাদের বিয়ে হয়েছিল। এই আমাদের সংসার জীবন এই 2 বছর কমপ্লিট হয়ে 3 বছরে পড়লো, 4ই জুন। আমাদের একটা কথা বলি, আমরা টোটাল 7 বছর হলো। আমি ভাবতে পারিনি যে 7 বছর, 7টা বছর মুখের কথা না, যে একটা মানুষের সাথে আমি থাকবো। যাই হোক, থেকে গেছি। চাইবো ভগবানের কাছে এরকমভাবে যেন আমি যতদিন আমি বাঁচবো ততদিন যেন
সাথে থাকতে পারি। আর একটা কোইন্সিডেন্স বলি তোমাদের, আমাদের লাভ অ্যানিভার্সারি হচ্ছে জানুয়ারি মাসের 4 তারিখে, আর আমাদের বিয়ের অ্যানিভার্সারি হচ্ছে জুন মাসের 4 তারিখে। দেখো 4 তারিখ আর মানে জানুয়ারি জুন এরকম টাইপের, এগুলো হচ্ছে কোইন্সিডেন্স। জানো তো বেশ ভালো লাগে এগুলো। তো যাই হোক চলো এখন খেয়ে নিই, প্রচণ্ড গরম লাগছে, এখন রান্না করছিলাম তো জন্য। আর দেখো তেল মেখেছি মাথায়, ওই জন্য মুখটা এরকম কালো কালো লাগছে। কালকে কি খাচ্ছি দাঁড়াও। আর কালকে মাথা ঘষবো। আর আজকে অ্যানিভার্সারি বলে আমার বর ছুটি নেয়নি, আজ হচ্ছে ভোটের রেজাল্ট বলে ছুটি দিয়ে দিয়েছে। ওদের সবারই ছুটি আজকে, ভোটের রেজাল্টের জন্য ছুটি পেয়েছে আমার বর। তো যাই হোক দেখি, তো রান্না বান্না করবো। দেখো এদিকে চলে এসেছি মশলা বাটতে। আর আজকের ভিডিওটাও তুলনামূলক অনেকটাই ছোট হয়েছে। আমি এই কদিন হয়তো একদিন ভিডিও দিতে পারছি, একদিন ভিডিও দিতে পারছি না। তার একটাই কারণ, আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ। আর জানো তো থেকে থেকে জ্বর আসছে আর মাথা যন্ত্রণা করছে, এই জন্য না আমি মানে ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না। জানি আমার চ্যানেলের অনেক ক্ষতি হচ্ছে, কিন্তু কি করবো বলো, শরীরটাও তো অসুস্থ, ওই জন্য না দিতে পারছি না। এইসব রান্না বান্না করে বিকালবেলার পর থেকে না একটু শরীরটা আমার অসুস্থ হয়ে পড়বে, কারণ মাথা যন্ত্রণার জন্য। জানো তো এখন যেন মাথা যন্ত্রণাটা একটু বেশিই হচ্ছে। তো ওই জন্য আজকের ভিডিওটা ছোটোই হয়েছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিন্তু। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো এদিকে মশলা ফসলা আমি বেটে নিয়েছি, আর মশলা বাটা হয়ে গেছে। আর এই দেখো এদিকে একদম সব একসাথে নিয়ে একেবারে কষিয়ে ফেলেছে। আর চিংড়ি মাছটা না ওর মধ্যে ছিল, আমার মনে ছিল না, খেয়াল ছিল না, তো একসঙ্গে দিয়ে দিয়েছি, সব একেবারে কষিয়ে নিয়েছি। আর এই দেখো সবে সবে কলে জল এলো, জল এসেছে। এবার আমি বাসনগুলো মেজে নিয়ে চলে যাবো স্নান করতে। আর একবার দেখো কি ঘরের অবস্থা, ভাতটা ওখানে রেখেছি কারণ ওখানে তো জায়গা নেই, তোমরা দেখলেই। আর এদিকে আমার বর করছে কাজ, না কি কাজ, এই যে দরজার ওপরে যে ফাঁকগুলো ছিল না, ওই ফাঁকগুলো ভরে দিয়েছে। তারপরে এই যে দরজার ওপরে দরজার সাইডে যা যা ছিল সব কিছু একদম গেঁথে গেঁথে একদম ঠিক করে দিচ্ছে। আমার বর এখন নিজেই একা রাজমিস্ত্রি হয়ে গেছে, বাড়িতে ছিল ওই জন্য। আর দেখো গাড়িটা দেখা যাচ্ছে একদম রোদ্রে, জানো তো আমার গাড়িটা পুড়ছে। আমি আমার বরকে বললাম গাড়িটা তুলে দিয়ে আসতে, বললো কি না থাক কিছু হবে না। তো দেখো এদিকে আমি স্নান টান করে পুজো ফুজো দিয়ে না আমি শুয়েছিলাম। তো একটা গরু এসেছিলো জল খাবে বলে, তো আমাকে আমার বর ডাকলো, আমি জল দিলাম। আর ও 1 গামলা জল খেয়ে গেছে, আবার একটুখানি জল দিচ্ছিলাম, ও খেয়ে হাফ রেখে, ওই যে ফার্স্টের গরুটা হাফ রেখে চলে গেল। তো ও এসে একটুখানি জল খেলো। আর আজকে অ্যানিভার্সারির দিন কিন্তু আমি ভগবানের আশীর্বাদও পেয়ে গেলাম, নিজেকে অনেকটা লাকি মনে করলাম। ও এখন বাজে ঠিক 1:30, আর আমাদের অ্যানিভার্সারি খাওয়ার হচ্ছে দেখো ভাত, ওই জন্য বরের ভাত বেড়ে দিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছে, কাঁকরোল ভাজা, কাঁকরোল ভাজা, আর এই হচ্ছে কচু, কচুমুখী আর চিংড়ি মাছ। কি বলে আমার বর বলছে অ্যানিভার্সারি থেকে কি মাংস ছাড়া খায়। নিজেকে লাকি কেন বললাম বলো তো, শুনেছি গরুকে খাওয়ালে নাকি 33 কোটি দেবতাকে খাওয়ানো সমান, ওই জন্যই বললাম। তো দেখো ওই ভিডিওটা আমি বিকালে এইটুকুনি করে রেখে দিয়েছি, আর করতে পারিনি শরীর অসুস্থতার জন্য। তো আমার আবার কী কী করেছি সেটাই দেখাচ্ছি। ওই দেখো দরজার ওপরটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে, সাইডে বন্ধ করে দিয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এইটুকুই, আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই সুস্থ থেকো। তো চলো কাল ফিরবো নতুন একটা দিন, নতুন একটা ব্লগের সাথে। টাটা। আর এই যে তোমাদের কিন্তু ভালো মতন দেখিয়ে দিলাম যে কী কী কাজ হয়েছে, কী কী কাজ হয়নি।